জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে আছে, ছেলেকে ডাকছি ওঠ, আন্টি আসবে, তবু শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি, মাসি কাজ করছে, মোটামুটি কাজ শেষের দিকেই। আর এখনও রান্নাঘরে যাইনি, রান্নাঘরে গিয়ে এবার চা করবো, চা খাবো। আর আজকে রান্না বলতে গেলে তো কালকে বিরিয়ানি আছে, আমার আর বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না। ছেলে যদি হয় রাত্রিবেলা খেয়ে নেবে, আর ওরা দুজনে বিরিয়ানি খাবে, আমি আম আছে, মুড়ি আছে, ওই দিয়ে খেয়ে নেবো। এই দুপুরবেলা আমার তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। আমার ভালো লাগে না আমার বিরিয়ানি টিরিয়ানি খেতে। কালকে যেহেতু আমার হাজব্যান্ড খাচ্ছিল বলে আবার হাজব্যান্ডকে ডবল করে আবার অন্য জায়গায় যেতে হবে, তো এক জায়গা থেকেই হয়ে যাবে, সেই জন্যই বলেছিলাম যে ঠিক আছে নিয়ে আসো। এই হচ্ছে ব্যাপার। তো ছেলের আন্টি আসবে 10:30 নাগাদ, 10:30 11টা নাগাদ। ছেলেকে তুলে দুধ দিয়ে যদি পারি তো একবারে স্নান করিয়েই বসাবো, তাহলে ওর আন্টি ছাড়তে 11:30 একটা বেজে যায়, না অনেকটা বেলা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর শরীরটা বলতে গেলে এখন আগের থেকে ভালো আছে। তো গলাটা একটু ধরা ধরা আছে, এখনও অল্প অল্প কাশি হচ্ছে। আমার কাশিটা হলেই না খুব ভয় লাগে। আমার কাশি হচ্ছে মারাত্মক কাশি হয় যখন কাশি। এর আগে দেখেছেন হয়তো, এত কাশি কাশতে কাশতে আমার মানে পেট ব্যথা হয়ে যায়, গলা চিড়ে যায়। আমার কাশি এত সাংঘাতিক কাশি হয় মাঝে মধ্যে। তারপর ওটা কমতেও সময় লাগে। এই যখন বাপের বাড়ি গেছিলাম তার আগে অবধি কাশিটা ছিল, মানে ইভেন আমার বাপের বাড়িতে যখন গেছি তখনও অবধি কাশিটা ছিল। মানে এতটা দিন আমার লংভাবে চলে কাশিটা। ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যাতে আমার কাশিটা না হয়। কাশিটা হলে খুব কষ্ট হয়, সত্যি কথা বলতে। না কথা বলতে পারি, না ঠিক করে শুতে পারি, না কিছু বসতে পারি, মানে কাশতে কাশতে শেষ হয়ে যায় একদম। তো যাই হোক, এখন যাই, মাসির রান্নাঘরটাও হয়ে যাবে। এবার কি চাটা করে খাই, চাটা খেলে গলাটা একটু আরাম লাগবে। তো সর্দিটা আগের থেকে ভালো আছে, ঠান্ডা লাগা যেটা। তো চলুন আমি আবার পরে আসছি। বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডের আদা চিনি দেওয়া হয়ে গেছে। আর এদিকে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। ছেলেকে ডাকলাম, ছেলে উঠলো না। এটা তো বন্ধ হয়েই রয়েছে, এটা বারবার ধরে রোজ দেখানোর অভ্যেস দেখিয়ে ফেলছি। আর মাসি যে জামা কাপড়টা কাচলেই হয়ে যাবে। তো চলুন আমি এটাকে করি চাটা। এই যে চা পাতা দিয়ে দিয়েছি, চাটা ফুটতে শুরু করে দিয়েছে। আমার চা হয়ে গেছে, চলুন। আর এইদিকে দুধটা হতে সময় লাগবে, এটা জাস্ট দিয়েছি, দুধটা ফুটতে তো সময় লাগে। ততক্ষণে চাটা খেয়ে নিই, কমিয়ে দিয়ে যাই, তারপরে এসে বাকিটা দিয়ে দিয়েছি। এই সব বই খাতা গুছিয়ে বসেছে, এখন আন্টি আসবে। 10টা বাজতে চললো, মাসি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে যাও, যাতে করে দুধটা খেয়ে নাও, খেয়ে নিয়ে যাও, পড়তে বসে যাও। কী হয়েছে দেখো, মুখটা দেখো, মানে কিছুই জানে না। যা দুধটা খেয়ে নে পেরে। আর আজকে গান বন্ধ হয়েছে, আজকে সকাল থেকে গান চালাইনি, আজকে ফাঁকা, আজকে সব ইয়ে। আর নতুন আমাদের কিছু মাছ এনেছে, জানেন তো, মাছ এই যে এই মাছগুলো এনেছে অ্যাঞ্জেল। আবার নি আমার হাজব্যান্ডের অ্যাঞ্জেল এত পছন্দ, বারবার ধরে যতবার মাছগুলো মরে যায় অ্যাঞ্জেল ততবার নিয়ে আসে। 4টে নিয়ে আসছে, 1টা 2টো 3টে, এই 4টে। এই কালারটা বেশি সুন্দর দেখতে লাগছে, এই কালারটা। আর গায়ের কালারটা পুরো মানে রুপলি কালারটা, তো বেশ চিকচিক করছে আলো করলে। আর এখানে আবার এও নিয়ে এসছে, এটাকে কি বলে, শামুক। তো চলুন ছেলে খাক, আমি পরে আসছি। খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে বেরিয়ে যাবে বলে। আর এখন বাজে 12টা। আরেকজনকে দেখুন, আন্টি এসে আবার চলেও গেল। কটায় আন্টি এসছে? 11:15 আসলো, 11:15 নাগাদ চলে গেল। কি না, তার ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, কি বলবো। আর সেই জন্যই এনাকে ইতি করলাম, জানি না এখনও ইতি করতে পারবো কি না। আগের বার যা ঘটলো ঘটনা, পড়াবে বলে পড়ালো না। তো তারপর দেখা যাক, কালকে থেকে নতুন আন্টি আসার কথা, এখন দেখা যাক। আর এনার তো ফাঁকি মারা শুরু হয়ে গেছে, আন্টিও চলে গেছে, আন্টি আর নেই, এখন নিজেও পড়বে না। নিজে যে পড়বে, যে বইটা দেখুন এদিক ওদিক মানে ছড়ানো রয়েছে। যাও পড়তে বসো, বিকেলবেলা কিন্তু আন্টি আসবে, পড়া ধরবে কিন্তু। আর কালকেও কিন্তু সকালবেলা আন্টি আসবে, সেটা মাথায় রেখে কাজ করো। চলো যাও পড়তে বসো, যাও। এখন পেট ভর্তি খেয়েছো, দুধ বিস্কুট খেয়েছো, উঠবে, উঠে একবারে খেতে দিয়ে দেবো। 2টো বাজতে চললো, আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড বেরোনোর কথা অনেকক্ষণ, আরেকজন তো মোবাইল দেখছে। শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, হঠাৎ করে বিরিয়ানিটা খাওয়ার পরে কি হলো, মাথা ঘুরছিল, একটু বমি ভাব হচ্ছিলো, তো একটু বমি করলো অল্প করে। তো
তো এখন মোটামুটি শরীরটা ঠিক আছে, বেরোচ্ছে। আর একজনকে খেতে দেবো, আমিও খাবো। একটু এসিটা চালিয়েছিলাম, এসিটা এই ঘরের এসিটা চালিয়ে একটু বললাম শুয়ে নাও। এখন শরীরটা ঠিক আছে তো, এখন তাই বেরিয়ে যাচ্ছে। আমি তাই বলছি দেখে শুনে যেও। মাথাটা ঘুরছিল, সেটাই চিন্তার বিষয়। স্কুটি চালায় তো, এইটাই চিন্তা, আর কিছু না। তো ঠিক আছে, চলুন ছেলেকে খেতে দিই। আরেকজনে কি রে, খিদে পেয়েছে? চলো। ওই আরেকজন শুধু ক্রিকেট ফুটবল এই খেলে যায়। পড়াশোনা হয়েছে? চলো, হ্যাঁ হ্যাঁ যাও, দেখে শুনে যেও। হ্যাঁ যাও, চলো। হচ্ছে আমার আর আমার ছেলের, এটা হচ্ছে আমার, এটা ছেলের। এই যে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। এটা ঠিক করে দিয়েছে পাপা, এটা মানে ঠিক করে দিয়েছে। আজকে শরীরটা ভালো না, হট করে কি হলো কে জানে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। কালকে বলতে গেলে বেশি খাইনি, আজকে ভাতও মেশাইনি, ভাতও করিনি। আমার হাজব্যান্ডকে শুধু একটু ভাত দিয়েছি। তো চলুন পরে। ইভিনিং এখন 2:45 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। বিরিয়ানি খেলাম। আমার ভেবেছিলাম বিরিয়ানিটা আমি খাবো না, ছেলেকে রাত্রিরে দিয়ে দেবো, কিন্তু না, আমি আর রিস্ক নিতে পারলাম না। আমার হাজব্যান্ডের যে হঠাৎ করে যে শরীর খারাপটা হয়ে গেল, বিরিয়ানিটা খাবার পরেই গা গোলাচ্ছিল, বমি বমি ভাব হচ্ছিল, মাথা ঘুরছিল। জানি না বিরিয়ানি খাওয়ার থেকে হয়েছে কিনা, জানি না, বা কী থেকে হয়েছে আমি বুঝতে পারছি না। আমি তো আর ডাক্তার নই। তো কিছু একটা প্রবলেম তো হয়েছেই, মানে খাবার পর, তার আগে দিব্যি মানুষটা সুস্থ, খাবার পরেই হঠাৎ করে এরকম হবে কেন? নিশ্চয়ই কিছু প্রবলেম আছে। বাবা খেয়ে রে। তো যাই হোক, তো এই জন্য আর আমি খেয়ে নিলাম। আমি ভেবেছিলাম খাবো না, যেটা বললাম, তো খেয়ে নিয়েছি, অল্পই ছিল। আর ছেলেরটা দিয়েছি, আমি আমারটা খেয়ে নিয়েছি। আর রাত্রিরে দেখা যাবে কি করা যাবে। তো হাজব্যান্ডকেই মাত্র ফোন করলাম, তো বললো না এখন শরীরটা ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আগে শুনতেই পেলেন আমার ছেলের টিচারের ব্যাপারটা। ছেলের টিচার সকালবেলা এসছে 11:15 মধ্যে বেরিয়ে চলে গেল। কি না ওনার কি কাজ করে গেছে, কাজ মানে নাচের কাজ। তুমি যখন নাচই করবে তো নাচটাই ঠিক করে ফোকাস করো। তোমার এখানে বাচ্চাটাকে পড়ানো, আমি রাখার ইচ্ছে ছিল না এই টিচারটাকে, কিন্তু জোর করে ঢুকলো। ঢুকে হ্যাঁ পড়াবো করে ফোন করে ওরা ঠিক আছে, যখন এতবার বলছে তো ঠিক আছে পড়া। তো ঢুকলো, ঢুকে এখন এই অবস্থা। কি বলবো, কাকে বিশ্বাস করবো? তো এখনও বললাম না, এর আগের বার টিচার একটা ঠিক করলাম, যা সেই যে কীভাবে ঝুলিয়ে দিল। তো এখনও একটা কথা হয়েছে, এখন দেখা যাক কী হয় না হয়। যতক্ষণ না সে ঠিকঠাক মতো আসছে, তার আগে আপনাদের সাথে মানে এইসব কথা বলার কোনো মানেই হয় না। আগে দেখা যাক, সে আগে আসুক পড়াতে, দেখি কি হয় না হয়। ঠিক করেছি, এখন দেখা যাক সে কী করে, তারপরে আপনাদেরকে তো জানতেই পারবেন কি হচ্ছে না হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, এখন আমাদের একটু রেস্টই, আমি পরে আবার বিকেলে আসবো। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। কটা বাজে সেটাও দেখুন, 7:25। মাসিকে আজকেও ডাকতে যেতে হয়েছে, তখন 6:15 বেজে গেছে। আমি ভেবেছিলাম হয়তো চলে আসবে, আজকে সকালেই বলেছি যে মাসি আগে তাড়াতাড়ি করে কাজ করে দিয়ে যেও, কিন্তু মানে এমন ঘুমায় কি বলবো। আর সামনে এসে বলছি সব ঘটনা। তো যাই হোক, এখন ছেলে সন্ধে দিক, ছেলের আন্টি চলে আসবে। আজকে আমার স্টুডেন্ট আসেনি পড়তে, ওর না বাবা পড়তে তো হবে। হচ্ছে সে তো হওয়ার কথাই। পাপার লেগেছে, আমার হয়েছে, তোমার কি আর বাদ যাবে? ঠান্ডা লেগে গেছে, ও মাই গড! আর কি বাকি আছে? এই না হয় আমাদের ছেলে, বলুন, আমাদের লাগলে ওর কি আর লাগবে না? ঠিক আছে চলুন পরে আসছি। ইভিনিং এখন বাজে 8:05 বাকি। তো আমাদের রুটি মাসি চলে এসছে রুটি করতে। আর কাজের মাসির কথা তো বললাম, শুনতেই পেলেন, প্রত্যেক দিন গিয়ে ডেকে নিয়ে আসতে হবে। মানে আমি যদি গিয়ে, আমার ছেলে গিয়ে যদি না ডাকে, তাহলে ওনার নাকি ঘুমই ভাঙবে না। ভাবুন কি ধরনের কথা। আমার সাথে যখন কাজে ঢোকে, তখন তাকে বলে নেওয়া হয়েছিল যে 4টে থেকে 4:30-এর মধ্যে ঢুকতে। তো প্রথম মোটামুটি ঠিকঠাক আসছিল, ব্যাস যেই শুরু হয়ে গেল আবার যেই কেসে প্রত্যেক দিন ডাকতে কি ভালো লাগে বলুন। মানে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আজকে বাধ্য হয়ে আজকে বেশ ভালো করে ঝেড়েছি মাসিকে। টাকা নেওয়ার, আজকে যেহেতু টাকা নেওয়ার বেলা ছিল, ওর দরকার ছিল টাকা, সেই জন্য আজকে সকালবেলা তাড়াতাড়ি চলে এসছে। আর এমনি সময় ওনাকে তখন 9টা, 9:30, 10:15 আগে উনি পাবেন না। মানে এরকম ধরনের, মানে সব সমান হয়ে গেছে। যাই হোক, এখন আর কি বলবো। আর এখন তো ছেলের আন্টি আসবে পড়াতে, আর আমার স্টুডেন্ট তো আজকে আসেনি বললাম আগে। তো ওর কী কাজ আছে ওর মায়ের, সেই জন্য আজকে পাঠাতে পারবে। ঠিক আছে চলুন, এখন একটু আমি বসি, আমি পরে আবার রাত্রিরে আসছি। আমাদের রাত্রিরের খাবার একটা পেপার চিকেন অর্ডার করে নিয়েছি, এটাই খাবো। তো আমার হাজব্যান্ড চলে এসছে, চলুন একেবারে খাওয়া দাওয়া সেরে নিই। 11:15 বাজে। তো চলুন, তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি পরে আসছি, চলুন। আবার টিভির কি হয়েছে কে জানে, টিভি চলছে না এখন। আবার রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12:10 বাকি। আজ এই টিভিটা গন্ডগোল হচ্ছে, টিভিটা সেটটপ বক্সটা কাজ হচ্ছে না, কেন জানি না। মাঝে মধ্যে হয়, আবার পরে নিজে থেকেই চালু হয়ে যায়। তো আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করলো, তো হলো না।
তো রেগে গেছে এখন, হচ্ছে না, ফোন করছে, ফোন মানে যেখানে কেবল টিভির লাইনের লোককে ফোন করছে, ফোন তুলছে না, ফোন রিং বেজেই যাচ্ছে, ফোন তুলছে না। এর আগে তো একটু আগেই ফোন করলো, তখন মানে দেখাচ্ছে যে বিজি, মানে কারোর সাথে কথা বলছে। তারপরে আমরা ফোন করছি, ফোন তুলছে না। মানে কী মানে অবস্থা, মানুষ কী ধরনের চিটিংবাজ মানে মানুষের সাথে মানুষ করতে পারে। টাকাওয়ালার তখন 14বার ফোন করবে যে টাকা, আমরা কিন্তু একটা টাকাও মারি না, তখন কিন্তু ফোন করে নেবে, কিন্তু আমরা ফোন করলে তখন ওদেরকে পাওয়া যায় না। বাবা একটু কমাও। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া তো রাত্রিবেলা বললাম ওই পেপার চিকেন দিয়েই খেয়েছি। আর কালকে তো মাছ বার করে রেখেছি, তো মাছ রান্না করবো। তো চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।